হ্যালো বন্ধুরা, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের। আজকে আমি দেখো তোমাদের সাথে শেয়ার করব মূলো শাক। মূলো শাকটা চলো তাহলে দেখাই কিভাবে করছি। আলু আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আলু দিয়ে আমি আজকে মূলো শাকটা করব। আর মূলো শাকটা দেখো কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে চটকে নিয়েছি। আর কয়েকটা কফি পাতা ছিল, ফুলকপির পাতা ছিল এর সঙ্গে। ফুলকপির পাতাটা খুব টাটকা বলে ফেলে আর দিইনি, মূলো শাকের সঙ্গে একসঙ্গে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে ধুয়ে টুয়ে এবার আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে চিপে চিপে তারপরে দেবো। আগে প্রথমে তেল দেখো বসিয়ে দিয়েছি কড়াইতে, তেলও গরম হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এবার দেব আলু কুচিগুলো। আলুগুলো যে কেটে রেখেছি ঝিরিঝিরি করে, সেগুলো আমি আগে ভেজে নেব ভালো করে, লাল লাল করে। তারপরে আমি মূলো শাকটা দিয়ে দেবো এর মধ্যে। আগে আলুটাকে তাহলে চলো ভেজে নিই, ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুনটা অল্প করেই দিচ্ছি, কেন যেহেতু মূলো শাকের মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছি, ওই জন্য নুনটা অল্প করে দিলাম। হলুদ দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এই মূলো শাকগুলো দেখো জলটা চিপে চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আমি ওর মধ্যে। জলটা চিপে চিপে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে আলুর সাথে ভাজা করে নেব মূলো শাকগুলো। তারপরে একটু জল দিয়ে দেবো, সামান্য একটু। জলটা দিলে কি একদম মাখা মাখা মতন হবে, শাকটা ছাড়া ছাড়া মতন দেখতে লাগবে না। আর লাস্টে আমি পোস্ত দিয়ে নামাবো। বলতে পারো আলু পোস্ত মূলোর শাক, আলু পোস্ত দিয়ে মূলো শাক। দেখো এবার এটা ভালো করে ভাজা হোক, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিলাম শাকটার মধ্যে, একদম মাখা মাখা হওয়ার জন্যে। আলু একদম মূলোর শাকের সাথে একদম মাখা মাখা হয়ে যাবে, সেই শাকটা খেতে খুব ভালো লাগে। আর যদি মাখা মাখা না হয় না, ছাড়া ছাড়া হলে পরে শাকটা তাকিয়ে থাকে, বিচ্ছিরি লাগে খেতে। খেতেও ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না। দেখারও তো একটা সৌন্দর্য আছে, শুধু তো রান্না করলেই হবে না, রান্না করার পেছনে সেটা দেখতে হবে কীরকম কী লাগছে দেখতে রান্না করার পর। এবার দেখো আমি জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে। আগে ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো কড়াইয়ের ঢাকনাটা আমি নামিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। শাক পাতা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, একটু চিনি দিয়ে দিলাম। এবার আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার জলটাকে আমি শুকোতে দেব। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার প্রায় হয়ে গেছে মূলো শাকটা। এটাকে জলও আমার শুকিয়ে এসছে, বেশ থকথকে মতন হয়েছে শাকটা। রান্না পুরো আলু দিয়ে করেছি বলে একদম মাখা মাখা থকথকে মতন হয়ে গেছে। এবার আমি একটু পোস্ত ছিটিয়ে দেব। লাল শাক যদি পোস্ত ছিটিয়ে খাওয়া যায়, তাহলে মূলো শাক কেন খাওয়া যাবে না পোস্ত ছিটিয়ে, বলো বন্ধুরা, ঠিক কি না? মূলো শাকও খেয়ে দেখি, এক থালা ভাত খাওয়া যাবে, একদম জমে যাবে পুরো গরম ভাতে। মূলো শাক এরকম পোস্ত ছিটিয়ে আলু দিয়ে হেভি লাগবে, হেভি লাগবে। তোমরা একবার খেয়ে দেখো, এইভাবে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবে কীরকম তোমাদের লাগলো। আর আমার ভিডিও কার কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে, কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাবে। যদি ভালো লাগে আমার রান্নার ভিডিও, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা, আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজ এই পর্যন্ত, কাল আবার দেখা হবে, অনেক কথা হবে। টাটা।